নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, দুপুরে রান্নার ভিডিও। কারণ আজকে একটাই তরকারি রান্না করেছিলাম দুপুরে, তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে স্কুল থেকে আসতে। এখন তো মামুনিদের স্কুলে প্র্যাকটিস হচ্ছে খেলার। সামনের বৃহস্পতিবার আর শনিবার হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এগুলার জন্য প্র্যাকটিস হচ্ছে, যার কারণে স্কুল ছুটির পর 10টা পর্যন্ত তো স্কুল হয়, তারপরে প্র্যাকটিস হয়। এ কারণে আসতে দেরি হচ্ছে। তো এসে তাড়াহুড়ো করেই রান্না করলাম। একটা তরকারি রান্না করেছি, আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করতে হয়, সকালে তো খেয়ে যায় না, ওই সকালে তো খাওয়াও যায় না। মামুনি খেয়ে যায় কোনো দিন একটা ডিম সেদ্ধ বা খেজুর, এটা সেটা মোটামুটি মানে দোকানের খাবার না, বাসারই খাবার। অনেক সময় রুটি বানিয়ে দিই, ওর মতো গোলা রুটিগুলো একটা ডিম পোস্ট দিয়ে খেয়ে যায়, এগুলো হয় আর কি। তো আমি তো সেরকম কিছু খাই না, একটা বিস্কুট হয়তো খেয়ে একটু জল খেয়ে যাওয়া হয়। তো সেই 11:30টার দিকে আসা হয়, আর তা খেতে খেতে 12টা, অনেক সময় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে হতেই 12টা বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না করতে হবে। অবশ্য আজকে না মামুনির বাবা আসবে না, তাই একটা তরকারি রান্না করলাম। এই কয়টা দিন এরকম ব্যস্ততার সাথেই কাটাতে হবে। অবশ্য সকালে যদি রান্না করে যাই তাহলে হয়, তবে আমি না সকালে উঠতে পারি না। অভ্যাস নাই একদম সকালে ওঠার। অনেকে যেরকম 5টা, 5:30, 6টার দিকে উঠে রান্নাবান্না করে, আমি ওইটা পারি না। আমি 7টার দিকে বা 7টা বাজার একটু আগে উঠতে পারি, তো তখন উঠে কিন্তু রান্নাবান্না করা যায় না। সকালের মতো ভর্তা কিংবা ভাজা এগুলোই করি, খিচুড়ি, মানে যখন যেটা হয়। মোটামুটি খিচুড়িটা তো হাতে মাখিয়েই রাইস কুকারে বসিয়ে দিই, তো ডিম ভাজা করে খেয়ে নিই, এরকম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সকালে যদি রান্না করে যেতাম তাহলে আর এই ঝামেলাটা হতো না। যা হোক, কয়টা দিন তো, অল্প কয়টা দিন, বৃহস্পতিবার তো এসেই গেছে। আর আমি আলুগুলো ভেজে নিয়েছি, টমেটোগুলো ভেজে নিয়েছি একসাথে, দেখতে পেয়েছেন। তারপরে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। বেটে তারপরে এই যে ভেজে রাখা আলু আর টমেটোর সাথে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হালকা পাতলা করে আরেকটু ভেজে নিব। তারপরে এই যে জল দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করে নিব। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আমার মামুনি পড়ছে ই গ্রুপে, তো ই গ্রুপে 2টা খেলা, একটা হচ্ছে বেলুন ফাটানো, আর একটা হচ্ছে মেকআপ খেলা। মানে মেকআপ করে আসতে হবে, সেজে গুজে আসতে হবে। 5টা জিনিসের কথা বলছে, হাতের চুড়ি, তারপরে গলার মালা, টিপ, এদিকে লিপস্টিক আর হচ্ছে পাউডার। অনেকে মেকআপ করে, অনেকে পাউডার মাখে আর কি। আমি তো মেকআপ দেই না, মামুনিকে পাউডারই দেই। তো যে আগে সেজে গুজে আসতে হবে ঠিকঠাক করে, মানে আসতে পারবে, সেই হবে ফার্স্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো তো বড় কথা না, সবাই একসাথে মিলে খেলাধুলা করবে, এটাই একটা আনন্দ। তবে মামুনি পড়ে গিয়েছিল প্রথম দিন দৌড়াতে যেয়ে, তাই ও আর খেলতে যাচ্ছিল না। আমি বুঝালাম যে তুমি হেঁটে যেয়ে তারপরে আর কি সেজে গুজে আসবা, ফার্স্ট হওয়ার দরকার নেই, সবার সাথে আনন্দ করবা, আনন্দ করে যে খেলাধুলাটা, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিলাম, তারপরে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকব। আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে, খেতেও খুব মজা হয়েছিল। আর ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।